বড় বড় নেতা আমার দিকে বাইক অ্যাক্সিডেন্ট। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 1 বছর পার হলেও এখনো শরীরে গুলি নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন লক্ষ্মীপুরের খালেদ মাহমুদ সুজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকট ও প্রয়োজনীয় সুপারিশের অভাবে সেই সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ তার। আমার শরীরে এখনো 7টি বুলেট হয়েছে, যার একটা বুলেটের আমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। ওই স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, আমার বুলেটটা গাড়ির এই পাশ দিয়ে ঢুকে এই পাশে আটকেছে। ওই বুলেটটি অপারেশন করা যাচ্ছে না, ওটা অনেক ক্রিটিক্যাল। আমি দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্নভাবে আবেদন করতেছি আমাকে চিকিৎসার জন্য। আমি সকল দলের নেতাকর্মীদেরকে আমি বারবার আহ্বান করছি যে আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তারা আমাকে বারবার আশ্বাস দিয়েও আমাকে এখনো পর্যন্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা নাই। 24-এর পেশিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন লক্ষ্মীপুরের খালেদ মাহমুদ সুজন। সময় গড়িয়েছে, পাল্টেছে রাজনৈতিক বাস্তবতা, কিন্তু সুজনের জীবনে বদলায়নি যন্ত্রণা। এখনো শরীরে গুলি নিয়েই কাটছে প্রতিটি দিন। স্বাভাবিকভাবে চলাফেরা, কাজকর্ম, এমনকি দৈনন্দিন জীবনও হয়ে উঠেছে কষ্টসাধ্য। কান্না জড়িত কণ্ঠে সুজন বলেন, আন্দোলনের সুফল যারা আজ ভোগ করছেন তাদের কেউ কেউ তাকে দেখলে বিদ্রুপ করে বলেন, কিরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছস নাকি? এমন মন্তব্য তাকে শারীরিক কষ্টের চেয়েও বেশি মানসিকভাবে আহত করে বলে জানান তিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে নতুন নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতাশীল দল, কেউ বিরোধী দল, এই মাধ্যমে তারা আমাদেরকে অনেকে এখন পর্যন্ত চিনে না। তারা আমাদেরকে টিটকারি করে। আমরা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এটাই জানে না। মানে খুবই দুঃখজনক বিষয় যে তারা আমাদেরকে নিয়ে এইভাবে টিটকারি করে, আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমাদের দেখলে, তারা ন্যূনতম দেখলে শুধু আমাদের খোঁজ খবর নাই, কি রে কি অবস্থা, কিন্তু আমাদের ওইভাবে এই যে আমরা আন্দোলনে আহত হয়েছি, আমাদেরকে ওইভাবে কেউ খোঁজ খবর এখন আর নিচ্ছে না। চিকিৎসকদের বরাত দিয়ে সুজন জানান, শরীরে থাকা গুলিগুলো অপসারণের জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে অর্থের অভাব এবং প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় এখনো বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেননি। সুজন আরো বলেন, আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি। আমাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ দেশের নতুন সরকার, নতুন বিরোধী দল, সবাই স্বাভাবিক জীবন যাপন করছে, কিন্তু আমি এখনো শরীরে গুলি নিয়ে অসহায়ভাবে বেঁচে আছি। আমারও ইচ্ছে হয় সবার মতো স্বাভাবিকভাবে চলতে। চিকিৎসক বলছেন, বিদেশে চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই সামর্থ্য আমার নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে অনেক আহত বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আমি শুধু একটি সুপারিশ চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে আমিও চিকিৎসার জন্য সুযোগ পেতে পারি। অবশ্যই অবশ্যই খুব মানে খারাপ লাগতেছে। আমার সহপাঠী যারা ছিল, আমার সিনিয়র যারা ছিল, তারা এখন একটা ভালো অবস্থানে চলে গেছে, কিন্তু আজকে আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি এখনো ঘরে, সবসময় ঘরে থাকা লাগে। আমি এখনো ভালোভাবে হাঁটা চলা করতে পারি না। আমি শুধু আমার চিকিৎসার জন্য আমি এখন কিছু করতে পারি না। এই যে আমি চিকিৎসা নিয়ে এখনো ব্যস্ত থাকা লাগে, এইটাই আমার এখন চাকরির জীবনের মতো হয়ে গেছে। আমার সবসময় চিকিৎসা চালানো লাগে, সবসময় লক্ষ্মীপুরে যাওয়া লাগে, তাও আমি সবসময় চিকিৎসা করতে পারতেছি না। অনেক আর্থিক ব্যয়বহুল খরচ ওইটা। সুজনের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিদেশে চিকিৎসার ব্যবস্থা হয়নি। তাই তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক হস্তক্ষেপ কামনা করছেন, যাতে দ্রুত বিদেশে চিকিৎসায় সুযোগ পান। তাদের অবশ্যই এটা উচিত এবং তাদের নৈতিক দায়িত্ব। তারা এই যে আমাদের মাধ্যমে, আমাদের রক্তের বিনিময়ে, তারা আজকে ক্ষমতায় এসেছে। আজকে আমাদের রক্তের বিনিময়ে তারা বিরোধী দল হয়েছে। তাদের আগে নৈতিক দায়িত্ব ছিল আমাদের আগে খোঁজখবর নেওয়া, আমাদের চিকিৎসার ব্যবস্থা করা। তারা নির্বাচনের আগে দরকার ছিল আমাদের এই ব্যবস্থা করা। আমরা এখন নির্বাচন হয়েছে, নির্বাচনে প্রায় 6 মাস পার হয়ে যাচ্ছে, আমাদের কোনো এখনো তারা খোঁজখবর নিচ্ছে না। আমরা কি এখনো কি তাদের কাছে, আমরা কি ভিক্ষুক? আমরা কি তাদের কাছে কি আমি ভিক্ষা চাচ্ছি? তাদের কাছে আমরা ন্যূনতম সুপারিশটা চাচ্ছি যে আপনারা আমাদেরকে সুপারিশ করেন। আমাদের জন্য তো ব্যয়বহুল যে মন্ত্রণালয়, আমাদের জন্য অনেক টাকা পয়সা আছে, আমাদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেক টাকা পয়সা আছে, ওইখান থেকে আপনারা শুধু সুপারিশ করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেন, আপনারা সেটা পাচ্ছেন না।